মারিয়াম আলাইহিস সালাম একদিন একটি নীরব এবং নিভৃত জায়গায় তিনি অবস্থান করলেন, যেটি সূরাতুল মারিয়ামের 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আল্লাহ তাআলা বলেছেন যে মারিয়ামের সেই সময়ের কথা আপনারা স্মরণ করুন, যখন তার পরিবারবর্গ হতে পৃথক হয়ে তিনি নীরবে একটি নিভৃত জায়গায় অবস্থান করছিলেন। ফাত্তাখাযাত মিন দুনিহি হিজাবা, তিনি পর্দা চতুর্দিকে দিয়ে অন্তরাল করে তিনি সেখানে হয়তো গোসল করছিলেন অথবা তিনি পরিচ্ছন্ন হচ্ছিলেন, এমন একটি জায়গায় তিনি অবতরণ করছিলেন। এমন একটি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল চলে আসলো। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। এমন জায়গায় এসে ধপাস করে জিবরাইল আমিন আসতে পড়ে গেলেন। হযরত মারিয়াম খুব ভয় পেয়ে গেলেন যে আমি এখানে একা একা আছি, আপনি এখানে কে, আপনার পরিচয় কি, কোত্থেকে এসেছেন? তিনি ভয় পেয়ে গেলেন। তিনি বললেন ক্বালাত ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি মুত্তাকি হয়ে যাও, তুমি আল্লাহকে ভয় করো। আমি একজন মহিলা মানুষ, এমন একটি জায়গায় তুমি কেন চলে আসছো? এটাকে আমি পছন্দ করলাম না, এটা আমি ভয় পেয়ে গেলাম। আমি তোমার থেকে আল্লাহর কাছে পানাহা চাই, তুমি আমার গায়ে হাত তুলবা না, আমার চরিত্র নষ্ট করবা না। এভাবে তিনি সাথে সাথে দোয়া করা শুরু করলেন। সাথে ভয় পেয়ে গেলেন তিনি মনে করেছেন হয়তোবা আমার চরিত্র নষ্ট করবার জন্য এখানে এসেছে। এই ছিল তার চিন্তা এবং এই ছিল তার টেনশন। কিন্তু বিষয়টি আসলে এভাবে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেই বিষয়টি নিয়ে তাকে পাঠালেন, তিনি বললেন যে আমি তোমার কাছে একটি সুসংবাদ নিয়ে এসেছি। লিআহাবা লাকি গোলামান জাকিয়া, আমি তোমাকে একটি পবিত্র সন্তান এর সুসংবাদ দিতে এসেছি। তো মারিয়াম আলাইহিস সালাম একা একা আছেন, জিবরাইল আমিন তার কাছে চলে এসে তার পুত্র সন্তান হবে, নাম হবে হযরত ঈসা। এই ঈসার সংবাদ দেওয়ার জন্য জিবরাইল আমিন এসে সেখানে উপস্থিত হলেন। এবার তিনি বললেন যে ঠিক আছে, আপনি যেহেতু এসে পড়েই গিয়েছেন আর আপনি আমাকে কি সংবাদ দিচ্ছেন? তিনি বললেন যে লিআহাবা লাকি গোলামান জাকিয়া, আমি এক পবিত্রতম সন্তানের সুসংবাদ দিচ্ছি। তার মানে কি? তুমি কোনো ব্যভিচার করোনি, তোমার সাথে কেউ অপকর্ম করেনি, কেউ করেনি, কোনোভাবেই হয়নি, বরং তোমাকে একজন পুত পবিত্র সন্তান, গোলামান জাকিয়া বলা হয়েছে। জাকিয়ুন মানে হলো পবিত্র, পরিচ্ছন্ন, নির্ভেজাল, ক্লিন, এমন একজন সন্তানের সুসংবাদ তোমাকে আমি দিতে এসেছি। ক্বালাত আন্না ইয়াকুনু লি গোলামুন ওয়ালাম ইয়ামসাসনি বাশার। তিনি বললেন কি করে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি, আমার কাছে কোনো পুরুষ মানুষ থাকেনি। শুধু তাই না, ওয়ালাম আকু বাগিয়া, আমি তো ব্যভিচারও করিনি, আমাকে কোনো পুরুষ ধরতে পারেনি, আমি কোনো ব্যভিচার করিনি, আমি কারোর সাথে ঘুমাইনি, কারোর সাথে থাকিনি, তো আমি কি করে পুত্র সন্তান জন্ম দেব? এটা কি করে হতে পারে? তিনি খুব ভয় পেয়ে গেলেন। ক্বালা কাযালিকি, জিবরাইল আমিন বললেন যে আল্লাহ এমনি করে দিতে পারেন। আল্লাহর কাছে সন্তান দেওয়ার ক্ষেত্রে এত কিছু লাগে না, আল্লাহ তাআলা এমনিতেও দিতে পারেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আমরা দেখেছি, আমরা জেনেছি এই পৃথিবীতে পিতামাতা ছাড়াই আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুজনকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এরপরে প্রত্যেকটি মানুষ বংশের পরম্পরায় স্বামী স্ত্রীর মাধ্যমে তারা পৃথিবীতে আগমন করেছেন। আর হযরতে মারিয়াম আলাইহিস সালাম, যাকে তার মা হান্না বিনতে ফাকুস বাইতুল মুকদ্দাসের জন্য নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান বলে মান্নত করে দিয়েছেন, তিনি মসজিদের সেবা শুশ্রূষা খেদমত করছেন। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ কবুল করে চিন্তা করলেন ওর যে চরিত্র, তাকে আমি আমার একটি পুত্র সন্তান দিয়ে দিব। সিদ্ধান্তটি ছিল আল্লাহর। আল্লাহ তাআলা সেটাই বাস্তবায়ন করলেন। তাকে বললেন যে গোলামান জাকিয়া, একটি পবিত্র সন্তান তোমাকে আল্লাহ তাআলা দিতে যাচ্ছেন। তিনি বললেন যে ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করতে পারেনি। ওয়ালাম আকু বাগিয়া, আমি তো কোনো ব্যভিচারও করিনি, কেমন করে আমার সন্তান হবে? জিবরাইল আমিন বললেন ক্বালা কাযালিক, এভাবেই হয়ে যাবে। দিতে পারেন কে? স্বামী স্ত্রী দুজনে একত্রে থাকার পরেও, বছরের পর যুগের পর যুগ যাওয়ার পরেও কোনো সন্তান হয় না, এমন প্রমাণ আমাদের কাছে বহু আছে না নাই? স্বামী স্ত্রী দুজন থাকা সত্ত্বে শুধু পুত্র সন্তান হয়, কন্যা নাই। আবার শুধু কন্যা মেয়ে হচ্ছে, পুত্র হয় না। আবার ছেলেও হচ্ছে, মেয়েও হচ্ছে। আবার এমনও দেখেছি ছেলেও নাই, মেয়েও নাই। তার মানে হলো এগুলো সবকিছু দেন আল্লাহ। জিবরাইল আমিন বললেন যে ক্বালা কাযালিক, এভাবেই হতে পারে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, তিনি তার কাছে বললেন যে টেনশনের কোনো কাজ নেই, তুমি ব্যভিচারীও না, নষ্টাও না, ভ্রষ্টাও না, কোনো সমস্যা তোমার নেই। কারণ আল্লাহ তাআলা তোমাকে যে সন্তানের ঘোষণা দিয়েছে সেটা হলো এভাবে যে গোলামান জাকিয়া, পবিত্র সন্তান, অতএব এখানে কোনো টেনশনের কোনো কাজ নেই। এবার তিনি নীরবে নিবৃতে চুপচাপ হয়ে গেলেন। জিবরাইল আমিন বললেন যে আমি হচ্ছি জিবরাইল আমিন, আমি রূহ,
আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তোমার কাছে, আমি সকল নবী রাসূলদের কাছে আমি যাই, এটা আমার ডিউটি, আমাকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়েছেন। এরপরে তিনি তাকে যখন সুসংবাদ দিয়ে চলে গেলেন, কিছুক্ষণের মধ্যেই তিনি দেখলেন যে তিনি আসলেই পরিপূর্ণ হামেলা মহিলা হয়ে গেলেন, গর্ভধারিণী মহিলা হয়ে গেলেন। সেটা এমন না যে মাত্র 1 দিন 2 দিন 5 মাস 6 মাস এভাবে না, তিনি সাথে সাথেই দেখলেন সুসংবাদ চলে আসলো, তিনি লক্ষ্য করে দেখলেন আসলেই তো তার পেটের মধ্যে বাচ্চা আছে। তিনি দেখলেন যে একেবারে পরিপূর্ণ 9 মাসের পরিপূর্ণ 10 মাসের বাচ্চা তার পেটের মধ্যে। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝতে পেরেছেন? এমন হয়নি যে জিবরাইল আমিন আসছে মাত্র সংবাদ হচ্ছে এরপরে একটি সাডেন পিরিয়ড তাকে পার করতে হবে, অনেক দূর যাবে, বিষয়টি এমন নয়। তিনি সাথে সাথে অনুভব করলেন যে তার পেটের মধ্যে বাচ্চা আছে, তিনি সেটা বুঝতে সক্ষম হলেন। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কসিয়া, তিনি বুঝতে পারলেন যে না, তার পেটের মধ্যে পরিপূর্ণ বাচ্চা চলে আসছে, প্রসব বেদনা শুরু হয়ে যাবে, এমন একটি পেইন, ব্যথা বেদনা তার হবে এমন একটি ভাব, এমন একটি পালা হয়ে গেল। তখন তিনি কি করলেন? ফাজাআহা আল মাখাজ ইলা জিজআইন নাখলা, তিনি একটি খেজুর গাছের কর্নারে চলে গেলেন, দূরে একটি দূরবর্তী জায়গায় তিনি চলে গেলেন। তিনি চিন্তা করলেন যে এমন একটি পরিস্থিতি আমার হয়ে যাবে, এমন একটি পরিস্থিতি আমার হয়ে গেল যেটা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি আমার বাবাকে বলতে পারিনি, মাকে বলতে পারিনি, আমি মসজিদের দায়িত্বশীল কাউকে আমি কোনো কিছু বলতে পারিনি। জিবরাইল আমিন এসে আমাকে সুসংবাদ দিয়ে গেলেন, সাথে সাথে আমি হামেলা হয়ে গেলাম, প্রেগনেন্সি হয়ে গেলাম, এখন আমার বাচ্চা জন্মগ্রহণ করবে। তিনি নিজেকে খুব লজ্জা অনুভব করলেন। তিনি নিজেকে এটাই বলে ফেললেন যে ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলু হাযা, তিনি বললেন যে মৃত্যু ক্বাবলা হাযা, যে এমন একটি ঘটনা ঘটার আগে যদি আমি মরেও যেতাম তাহলে আরো ভালো হতো, আমি যদি মরেও যেতাম তাহলে আরো ভালো হতো। তিনি এত টেনশন, এত চিন্তা করলেন। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, এবং যদি এমন হতো যে মানুষ আমার কথা ভুলেই যেত, যে মারিয়াম নামে একজন মহিলা ছিল, বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করত, মানুষ যদি আমার কথা ভুলেও যেত তাহলে আমার আর টেনশন হতো না, আমাকে দেখলেও যেন মানুষ না চিনে, কিংবা এর আগে যদি আমি মারাও যেতাম ভালো হয়ে যেত। কারণ এটা তো একজন মহিলার জন্য, যত সতী সাধবী নারী হয় তার জন্য বেশি টেনশনের, ঠিক কিনা বলেন?